হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এভির সঙ্গে কথা এবং কায়দা কানুনের মেম্বাররাও চলে আসে প্রান্তিকের বাড়িতে। যেহেতু এভি বলেছিল যে এখানে প্রান্তিক আছে, একটা লাইট আমি দেখেছি। তারপর সবাই মিলে খুঁজতে থাকে আর কথা খুঁজতে খুঁজতে একটা বইয়ের র্যাক দেখতে পায়। বইটা সরিয়ে দেখে সেখানে একটা সুইচ আছে, মানে ওখানে একটা গুপ্ত দরজা আছে। তারপর সে পাচক মশাই বলে ডাকে আর সবাই এসে দেখে যে সেখানে একটা সুইচ আছে। তারপর এভি সুইচটা অন করে দেয়। তারপর দেখে যে সেই দরজাটা খুলে যায়, মানে একটা সিক্রেট ডোরের সন্ধান তারা প্রান্তিক বিশ্বাসের বাড়িতে পায়। তারপরে এভি পুলিশদেরকে ডাকে আর বলে, দেখুন আমি বলেছিলাম না আপনারা শুধু সিল করেই রেখে দিয়েছেন, কিন্তু এখানে প্রান্তিক আসতো, প্রতিনিয়তই আসতো, আমাদের নাকের ডগাতেই ছিল। এরপর সবাই বাড়ি ফিরে আসে। ছোটকা বলে, কথা এভি তোরা একে অপরকে প্রমিস কর তোরা ঝগড়া করবি না। এরপর সবাই রেস্ট নিতে নিজেদের ঘরে চলে যায়। এভি কথাকে আগের মতো করে কফি খাওয়ানোর কথা বলে, কফি বানিয়ে দিতে বলে। তারপর কথা বলে, এ কি আপনার শরীর টরীর খারাপ হয়েছে নাকি, আপনি আমাকে কফি বানিয়ে দিতে বলছেন? পরের দিন সকালে মা আনন্দীর কাছে কথা যায়, প্রার্থনা করে, মা আনন্দী, জুনির ওপরে প্রান্তিক বিশ্বাস অনেক অত্যাচার করেছে, আমাদের বউবাড়ির ওপরেও অনেক অত্যাচার করেছে, সকলকে কাঁদিয়েছে, তাই আশীর্বাদ করো তুমি যেন আমরা ওকে ধরতে পারি। এদিকে পুলিশরাও মিডিয়াকে ডেকে তারাও একটা মিথ্যে ইন্টারভিউ দেয়। তারা বলে যে প্রান্তিক বিশ্বাস পুলিশের এনকাউন্টারে মারা গেছে। আর কোথায় এনকাউন্টার করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সেই সব ডিটেলস আমরা পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই কথাগুলো পুলিশ বলে আর টিভিতে দেখানো হয়, নিউজ চ্যানেলে দেখানো হয়। সেখানে পিপির সাথে চিত্রা গুহ দেখতে পায় যে প্রান্তিকের মৃত্যুর খবরটা টিভিতে দেখাচ্ছে। আর সেই খবরটা দেখেই চিত্রার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে মনে মনে বলে, কথাকলি তুমি এতটাই সাংঘাতিক, তুমি প্রান্তিককে পৃথিবী থেকেই সরিয়ে দিলে, আমি আবার ফেঁসে যাব না তো ইনভেস্টিগেশন হলে পরে। এদিকে প্রান্তিক চায়ের দোকানে চা খেতে গিয়ে দেখে ব্রেকিং নিউজে তার মৃত্যুর খবর শোনাচ্ছে। প্রান্তিক মনে মনে ভাবে, আমার মৃত্যুর খবর শোনাচ্ছে, আমি তো দিব্যি বেঁচে আছি, যাই হোক আমি তো ঠিক আছি। তারপরে সে মনে মনে এটাও বলে, আমি ওই শ্মশানে যাব, নিজের শেষকৃত্যটা দাঁড়িয়ে দেখব যে কি করতে চাইছে ওরা। এদিকে বাড়িতে এভি বোর্ডে প্ল্যান করে সবাইকে দেখে তাদের প্ল্যান এ কি, তাদের প্ল্যান বি কি, আর সুন্দর একটা খুনসুটির মোমেন্টও দেখতে পাবেন। এরপরে এভি ফোনে বলে যে আমি যে হাইট যা ওয়েট বলছি সেই অনুযায়ী কাঠ পাঠাতে পারবেন তো, যাতে বডির, তাছাড়া বারবার বডি বলছি কেন, আমি তো ওখানে শোবো। এই কথাটা শোনার পরে কথা অবাক হয়ে যায়। তারপর আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মা আনন্দীর কাছে গিয়ে এভি বলে, তুই ভগবানে বিশ্বাস করিস তো, তাহলে ওনার আশীর্বাদটা নিয়ে আমাকে দে। তখন কথা বলে, আপনি বুঝতে পারছেন না পাচক মশাই। তখন এভি বলে, তুই বুঝতে পারছিস না প্রান্তিককে ধরার জন্য আমি কতটা ডেসপারেট, আমার কিচ্ছু হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।